নমস্কার বন্ধুরা, আজকে বানাবো তড়কা। তার জন্য এখানে আগে তড়কা ডালটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি প্রেসারে সিটি মেরে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি। তো চলুন শুরু করি আজকে রান্না। তো তার জন্য কড়াইতে আগে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আদা কুচিটা দিয়ে দেবো আগে। আদা কুচিটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেব রসুন কুচি। এবার রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে অল্প করে নুন দেব আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে যখন, তখন দিয়ে দিলাম টমেটো কুচি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি অল্প করে। এখন দিয়ে দেবো তড়কা ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি তড়কা মশলা, সানরাইজের তড়কা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে মিট মশলা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করলাম না, একদমই তাড়াতাড়ি চটজলদি বাড়িতে তড়কা বানিয়ে ফেলতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া, আগে থেকে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে চিনি দিয়ে দেব, দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। হয়ে গেল ডিম দিয়ে তড়কা, একদম কম মশলায়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই দিলাম না, একদম কম মশলায় চটজলদি আপনারা কিন্তু তড়কা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে বাড়িতে। তো আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।